গাইস, যে শুভ সন্ধ্যা। দেখো, আজকে খিচুড়ি রান্না নিয়ে আসলাম। তাহলে আসলে কি হঠাৎ করে খিচুড়িটা প্ল্যান হয়েছে, কারণ বাইরে ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে। মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে, যেমন বৃষ্টি তেমন বাতাস ছিল। মারাত্মকভাবে বৃষ্টি হয়েছে। আর আমি আর মানে কিছু রান্না করতে যাইনি। আমি সোজা কী করলাম, রাইস কুকারে খিচুড়ি করে নিলাম। খিচুড়িটা করে নেওয়াতে একটু সুবিধা হয়েছে আমার জন্য, মানে কাজটা একটু কমেছে। আর বৃষ্টির যন্ত্রণায় মনটাও খারাপ ছিল, আবার ভালোও লাগছিল এমন আর কি। তাই দেখো, গোবিন্দভোগ খাসার চাল, এটা হলো তোমার কালি কাঁসা দিয়ে মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে রান্নাটা বসিয়েছি। দেখো, এখন উত্তরাণিটা আসছে আর চালগুলি খুব মানে একদম, ডাল তো সিদ্ধ হয়েই যাবে তাড়াতাড়ি। মুগ ডাল আমি ভাজা করিনি, ভাজা ছাড়া দিয়েছি কাঁচা মুগ ডাল। আর তোমার দিয়েছি মুসুরি, এগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর রাইস কুকারে করলে এমনিতে খুব ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধই হয়ে যায়, ঢেকে ঢেকে দিই। আর দেখো, সিদ্ধটা খুব সুন্দর হয়ে গেছে আর খুব সহজ হয়ে গেছে। কাঁচা লঙ্কাও ছেঁচে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদাটা ছেঁচে। খিচুড়িটা রান্নাতে আজকে আমার এই কাজটা অনেকটা কম ছিল, আর বৃষ্টির জন্য ভালোও লাগছিল, আর দৌড়াদৌড়ি করছিলাম, কিন্তু কাপড় চোপড় ছিল ভাইরে, এই আর কি যা হয় প্রতিদিনের সংসারে। আর তারপরে দেখো, আর আমি এখন খিচুড়িটা হয়ে যাওয়াতে আর মোটামুটি ফোড়নটাও দিয়ে দেবো এক্ষণে। আর এই খুব মজাই মানে খুব মজাদার খিচুড়ি করেছি, কারণ এটা হলো কালি কাঁসা। কালি কাঁসা দিয়ে তো এমনিতে খিচুড়িটা খুব ভালো হয়, খুব গন্ধ হয় কাঁসার চালটার মধ্যে। সবগুলি গোবিন্দভোগ চাল মানে একরকম হয় না, আর কোনোটা খুব বেশি গন্ধ হয়, কোনোটা মোটামুটি হয়, আর কোনোটা গন্ধই থাকে না। এখন তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন ফোড়নটা আমি দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে শুধু শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম আর পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি বাড়িতেই করে নিই, আর প্যাকেট প্যাকেট করে জিরা আর মিষ্টি জিরা এইগুলি প্যাকেট কিনে নিয়ে আনি। আর কিনে নিয়ে এসে তোমার এই আমি পাঁচফোড়নটা বাড়িতেই তৈরি করে নিই। মেথি, তারপরে তোমার এই কালো জিরে, এগুলি দিই। দেখো, পাঁচফোড়নটা বেশ ভালোই হয়েছে। এগুলি আমার হাতের তৈরি করা পাঁচফোড়ন। আর বাজার থেকে কিনে আমি খুব কমই আনতাম, আগেও কম আনতাম, মানে শাশুড়ি মার কাছ থেকে এটা শেখা। ফোড়নটা উনিও দেখতাম সবসময় ঘরের মধ্যেই আস্তে আস্তে কিনে এনে নিজেই বানিয়ে নিত। এটা রান্নাটা একটু বেশি ভালো হয়, কারণ কোনো ঝামেলা থাকে না, তো একদম ফ্রেশ মশলা থাকে। এখন দেখো, ঘি দিয়ে দিলাম একটু। ঘিটা মনোরমা ঘি দিয়ে দিলাম, আর খিচুড়ির মধ্যে ঘি দিতেও হয়। আর এদিকে দিলাম কিশমিশ আর কাজু বাদাম অল্প একটু দিয়েছি। আর খিচুড়িও কমই হয়েছে, আমরা মানুষ তিনজন। আর দিয়ে এখন দেখো নামিয়ে নেব খিচুড়িটা। মোটামুটি পুরোটা রান্নাই হয়ে গেছে, আশা করি বন্ধুরা ভালো লাগবে। আর বৃষ্টির দিনের সেই খিচুড়ি গোবিন্দভোগ চালের আজকে রান্না হলো এটা। আর আশা করি বন্ধুরা ভালো লাগবে। যদি ভালো লাগে এটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। খিচুড়ি খেতে কার কেমন লাগে একটা কমেন্ট করো। আমি তো খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার আজকে রান্না করেছিলাম সকালবেলা লাবড়া। লাবড়া একটা হয়েছিল, মানে একদম হালকা সবজি দিয়ে অল্প একটু লাবড়া করেছি। আর করেছি তোমার বেগুন ভাজা। এই দুইটা ছিল খিচুড়ির মধ্যে খাওয়ার মেন মেনু, আর কিছু করিনি। দেখো, বেগুন ভাজাগুলি হয়ে গেছে। আর আমি খুব কম দিয়েছি বেসনটা। আমার হলো বেগুন ভাজা খেতে গেলে বেগুনটা থাকতে হবে। অনেক সময় বেসনে পাতলা করে কাটলে শুধু বেসনই থাকে কটকট করে, আর বেগুন আর পাওয়া যায় না। তার জন্য আমি এইভাবেই খাই। বাই বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা?